আবু বক্করের সাথে ইসলামের পথে। আসো ভাইয়া, জায়নামাজে উঠে বসো। এই জায়নামাজ, আমি হুকুম দিচ্ছি, আমাদের কাবা ঘর নিয়ে যাও এক্ষুনি। আসসালামু আলাইকুম ফুপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তোমার বাবা মা ভালো আছেন? জি ফুপু, আলহামদুলিল্লাহ। বোন ফাতিমাকে দেখতে পাচ্ছি না তো ফুপু, ফাতিমা কোথায়? আর বলো না বাবা, ওকে নিয়ে আর পারা যাচ্ছে না। কি এক গল্পের বই পেয়েছে, সারা দিন সেটা নিয়েই পড়ে থাকে, নামাজটাও ঠিকঠাক পড়ছে না। আমি আর ওর বাবা সারা দিন বোঝাচ্ছি, তারপরও নামাজে ফেরাতে পারছি না। তাহলে তো ব্যাপারটা খুব খারাপ। ও কোথায় আছে এখন? ওর ঘরে যেয়ে দেখো, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। জি ফুপু। আসসালামু আলাইকুম বোন, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আসো আসো। বোন, তুমি নাকি অনেক গল্পের বই পড়ছো আজকাল? জি ভাইয়া, অনেক অনেক মজার গল্পের বই আছে আমাদের স্কুলের লাইব্রেরিতে। বই পড়া তো খুবই ভালো অভ্যাস। তা কি কি বই পড়লে বোন? অনেক অনেক বই পড়েছি ভাইয়া। আলাদিনের গল্পের সবগুলো সিরিজ পড়ে ফেলেছি। কি যে দারুণ গল্পগুলো। আলাদিনটা আবার কে? এটা কেমন গল্প? তুমি শুনবে ভাইয়া, আলাদিনের গল্প। ঠিক আছে, শোনাও তো। প্রাচীনকালে আরব্য একটা লোক ছিলেন আলাদিন। সেই আলাদিনের ছিল একটা জাদুর প্রদীপ। আলাদিন যখন জাদুর প্রদীপ ঘষা দিতেন, তখন সেই প্রদীপ থেকে মস্ত বড় একটা জিন বের হয়ে আসতো। সেই জিনকে দিয়ে আলাদিন সব কঠিন কঠিন কাজ করাতো। জিনকে আলাদিন যা বলতো সেটাই শুনতো। দারুণ না আমার গল্পটা? হুকুমের গোলাম, আমার চাকর জিন, আমাকে এক্ষুনি এক গামলা ফল এনে দে। আমি ফল খেতে চাই। আমি আপনার হুকুমের গোলাম। এই নিন মালিক আপনার ফল। শুনতো। দারুণ না গল্পটা? আবার আলাদিনের একটা জাদুর পাটিও ছিল। তাই? জাদুর পাটি দিয়ে কি হতো? জাদুর পাটি দিয়ে আলাদিন দেশ বিদেশ ঘুরে বেড়াতো। ওই পাটির উপরে উঠে আলাদিন যেখানে নিয়ে যেতে বলতো, পাটি সেখানেই নিয়ে যেত আলাদিনকে। ইস, আমার যদি এরকম একটা জাদুর পাটি থাকতো। এগুলো তো সব রূপকথার গল্প। এসব অবাস্তব রূপকথার গল্প না পড়ে বেশি বেশি ইসলামিক বই পড়া উচিত বোন। কেন? এগুলো পড়লে কি ক্ষতি? এই যে তুমি এইসব গল্প পড়তে পড়তে নামাজের কথাই ভুলে যাচ্ছ। ফুপুর কাছে শুনলাম তুমি নাকি ঠিকঠাক নামাজ আদায় করছো না। এসব রূপকথার বই পড়ে অবাস্তব চিন্তা করছো শুধু। ইসলামিক বই পড়লে ইসলাম নিয়ে চিন্তা করতে, তাহলে আর তোমার নামাজ কাজা হতো না বোন। তোমাদের ভাই বোনদের গল্প শেষ হলো, এবার খেতে আসো। ভাইয়া চলো খাবার খেয়ে নেই। ফাতিমা, এই ফাতিমা, উঠে পড়ো, ফজরের আজান হচ্ছে। তোমার জন্য আমি উপহার নিয়ে এসেছি। কে কে আমার ঘরে? আপনি আমার ঘরে ঢুকেছেন কিভাবে? আসসালামু আলাইকুম। আমি ইচ্ছাপূরণ বুড়ো। তুমি আজ দুপুরে ইচ্ছে করেছিলে তোমার যদি একটা জাদুর পাটি থাকতো, আমি তোমার সেই ইচ্ছা পূরণ করতে চাই। কিভাবে? কি বলছেন এসব? এই যে আমার হাতে এটা একটা জাদুর জায়নামাজ। এই জায়নামাজকে তুমি যেটা বলবে সেটাই শুনবে। তুমি এই জায়নামাজে উঠে যেখানে যেতে বলবে, জায়নামাজ তোমাকে জাদুর পাটির মতো সেখানে নিয়ে যাবে। সত্যি সত্যি বলছেন আপনি? তবে একটা শর্ত আছে। আমাকে বলুন কি শর্ত? আমি সব শর্ত মেনেই এই জায়নামাজ নিতে চাই। আমার এই জাদুর জায়নামাজ লাগবেই। এই জায়নামাজে প্রতি ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তবে এই জায়নামাজ তোমার কথা শুনবে। কিন্তু কোনো ওয়াক্তের নামাজ আদায় না করে এই জায়নামাজের কাছে কোনো কিছু চাও, তাহলে এই জায়নামাজ সাপ হয়ে তোমাকে খেয়ে ফেলবে। কোথায় গেলেন? কোথায় গেলেন? ফজর নামাজ তো আদায় করেছি, জায়নামাজের কাছে কিছু একটা চেয়ে দেখি তো দেয় কিনা। এই জাদুর জায়নামাজ, আমাকে এক্ষুনি পোলাও রোস্ট দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
কি দারুণ! আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে বোন? জি ভাইয়া, আমি একটা দারুণ জিনিস পেয়েছি। কি পেয়েছো? আমি একটা জাদুর জায়নামাজ পেয়েছি, একেবারে আলাদিনের জাদুর পাটির মতো। এই জায়নামাজকে আমি যেখানে নিয়ে যেতে বলবো সেখানেই নিয়ে যাবে। কি বলছো এসব? এরকম আবার হয় নাকি? তুমি বিশ্বাস করছো না ভাইয়া? দেখবে। দেখাও তো তাহলে। আসো ভাইয়া, জায়নামাজে উঠে বসো। এই জায়নামাজ, আমি হুকুম দিচ্ছি আমাদের কাবা ঘর নিয়ে যাও এক্ষুনি। সুবহানাল্লাহ, আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। কি দারুণ! আমি আলাদিন হয়ে গেছি, হা 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 হা। আমারও জাদুর পাঠি আছে, হা 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 হা। আলহামদুলিল্লাহ, ওই যে কাবাঘর। আলহামদুলিল্লাহ, কতদিনের স্বপ্ন ছিল কাবাঘর দেখার। আজ প্রাণটা জুড়িয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো ভাইয়া, কত হাজি কাবা শরীফ তাওয়াফ করছে। আমারও অনেক স্বপ্ন আছে, আমিও একদিন হজ পালন করব ইনশাল্লাহ। এইবার বাসায় ফিরে যায় ভাইয়া, বাবা মা চিন্তা করবেন আবার। এই জাদুর জায়নামাজ, আমাকে সকালের নাস্তা দাও, এখনই দাও। কি ব্যাপার, নাস্তা দিচ্ছ না কেন? আমার হুকুম শুনতে পাচ্ছ না? আমি তো ফজরের নামাজ আদায় করিনি। ইচ্ছা পূরণ দাদু তো বলেছিল কোনো নামাজ কাজা হলে তারপর জায়নামাজের কাছে কিছু চাইলে জায়নামাজ সাপ হয়ে আমাকে খেয়ে ফেলবে। হে আল্লাহ, আমি এ কি করলাম? তুই নামাজ আদায় করিসনি, এইবার বুঝবি। তোকে আমি কি লেখাবো। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে সব খেয়ে ফেলবে। কি হয়েছে মা, কি হয়েছে? মা, আমি দুঃস্বপ্ন দেখেছি। দেখি আলাদিনের মতো একটা জাদুর পাটি আছে, আমি নামাজ পড়িনি, এই জন্য সেই পাটি সাপ হয়ে আমাকে খেয়ে ফেলেছে। হা হা হা, তোমাকে বলেছিলাম না বোন, আমাদের সবসময় বাস্তবধর্মী ইসলামিক বই পড়া উচিত, তাহলেই আমাদের ইসলামের সাথে সম্পর্ক ভালো হবে। ইসলাম পালনে আল্লাহ অন্তরে আগ্রহ তৈরি করে দিবেন। এসব মিথ্যা কাল্পনিক বই আমাদের শুধুই বিপথে নিয়ে যাবে বোন। জি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। এরপর থেকে আমি আর এসব রূপকথার বই পড়বো না ভাইয়া, ইসলামিক বই পড়বো ইনশাল্লাহ। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।